আপনি যদি আপনার ওয়েট খুব তাড়াতাড়ি বাড়াতে চাইছেন তবে এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনার গাল বা চোয়াল ঢুকে রয়েছে, আপনার খুব কম খিদে পায়, সেভাবে খাবার হজম হয় না, শরীর খুব দুর্বল লাগে, তবে এই ভিডিওটা অনেক মনোযোগ দিয়ে দেখবেন। যে টিপস আমি আপনাকে আজ বলতে চলেছি, এই সব করা টিপসকে যদি আপনি নিজের ওপর প্রয়োগ করেন তবে অনেক কম সময়ে আপনার ওয়েট বেড়ে যাবে এবং আপনার শরীরে আগের থেকে এনার্জি অনেক বেড়ে যাবে। আর তাছাড়া আপনি আপনার মাসেল গ্রো করতে পারবেন আর নিজের বডিকেও বানাতে পারবেন। তো একদম সময় নষ্ট করব না, সোজা চলে আসবো পয়েন্টে। প্রথম পয়েন্ট, আপনাকে আপনার খাবারে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়াতে হবে। আসলে কি হয়, যখন আমরা আমাদের খাবারে ফ্যাটের মাত্রা বাড়াই তখন আমাদের শরীরেও ফ্যাটের মাত্রা বেশি মাত্রায় বাড়ে। কিন্তু যদি আপনি আপনার বডিতে কার্বোহাইড্রেটের মাত্রা বাড়ান, মানে গুড সোর্স অফ কার্বোহাইড্রেট খান, তবে এটা আপনার খুব ভালো ওয়েট গেইন করতে হেল্প করবে। এখন কার্বোহাইড্রেট তো মোটামুটি সব খাবার থেকেই পাওয়া যায়, কিন্তু গুড সোর্স অফ কার্বোহাইড্রেট রুটি, কলা, ভাত আর ওটস। আমি বলবো আপনি সকালের ব্রেকফাস্টে ওটস ব্যবহার করুন। এতে প্রচুর পরিমাণে গুড সোর্স অফ কার্বোহাইড্রেট পাবেন, সাথে এনার্জিও। ওটস কি হয়, ওটস কিভাবে খেতে হয়, কোন ওটস ভালো, এটা জানার জন্য এই ভিডিওটাকে আপনি দেখে নিন। এই ভিডিওটা দেখার পর আপনি ওটসের বিষয়ে সব কিছু বুঝে যাবেন। এরপর আসি সেকেন্ড পয়েন্টে, আর যেটা আপনাদের সব থেকে বড় প্রবলেম, যে আপনার খিদে পায় না। দেখুন, যদি আপনার খিদে না পায় তবে আমি আপনাকে অনেক ভালো একটা জিনিস বলছি। যখন আপনি সকালে ঘুম থেকে ওঠেন তখন খালি পেটে যদি আমলকির জুস ব্যবহার করেন বা আমলকি খেতে পারেন, তবে এটা আপনার জন্য কিন্তু অনেক ভালো। আমলকির জুস কি করবে, আপনার খিদে বাড়াবে, আর যখন আপনার অনেক বেশি খিদে পাবে তো নিজে থেকেই খাবার খেতে ইচ্ছে করবে, আর এর ফলে কম সময়ের মধ্যেই আপনার ওয়েট বাড়বে। এর পরের পয়েন্টটা হলো অ্যাবজর্পশন অফ ফুড। আপনারা ডাইজেশন অফ ফুডের বিষয়ে জানেন, কিন্তু হয়তো আপনারা অ্যাবজর্পশন অফ ফুডের বিষয়ে জানেন না। দেখুন, আসলে হয় কি, যখনই আমরা কোনো খাবার খাই তখন সেটা প্রথমে আমাদের পেটে ডাইজেস্ট হয় ছোট ছোট টুকরোতে, আর তারপর ওটাকে আমাদের শরীর শোষণ করে। আর যতক্ষণ আমাদের শরীর ওই খাবারকে শোষণ করছে না ততক্ষণ আমাদের ওয়েট কিন্তু বাড়বে না। আপনি আপনার শোষণ ক্ষমতাকে স্ট্রং কিভাবে করবেন, আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি আপনার অ্যাবজর্পশন, শোষণ ক্ষমতাকে স্ট্রং করতে চাইছেন তবে আপনাকে আপনার ডাইজেশনকে স্ট্রং করতে হবে। যদি আপনার ডাইজেশন মানে হজম শক্তি ঠিক না হয় তবে কিন্তু শোষণ ক্ষমতা স্ট্রং হবে না। তাই ডাইজেশনকে স্ট্রং করতে হবে। এখন দেখুন, ডাইজেশন স্ট্রং করার সব থেকে ভালো উপায় আমি আপনাকে বলছি। আপনি আপনার খাবারে হাই ফাইবার থাকা জিনিস খান, যেমন ছোলা, হোল গ্রেন ফুড, বিনস। এই সকল জিনিস আপনি খাবেন, আপনার বডিতে ফাইবার যাবে। ভালো ফাইবার আসলে তবে আপনার ফুড ভালোভাবে ডাইজেস্ট হবে। আর একটা জিনিসের অবশ্যই খেয়াল রাখবেন, বেশি তেলে ভাজা খাবার আপনি খাবেন না, কারণ বেশি তেলে ভাজা খাবার যদি আপনি খান তবে আপনার ডাইজেশন তো খারাপ হবে, সাথে আপনার অ্যাবজর্পশন মানে শোষণ ক্ষমতাও খারাপ হয়ে যাবে। তার সাথে আপনি নেবেন ভিটামিন সি থাকা খাবার, যেমন লেবু। তবে আমলকির মধ্যে কিন্তু ভিটামিন সি এর একদম গোডাউন রয়েছে, তাই আমলকি জুস বা লেবু এই দুটোর মধ্যে যে কোনো একটাকেও নিতে পারেন বা দুটোই নিতে পারেন। আর পালং শাক, এই সব খাবারে থাকা ভিটামিন সিগুলো যখন আমাদের শরীরে যায় তখন আমাদের স্মল ইন্টেস্টাইনে মানে এই যে পোর্শনটায় এটাকে ঠিক করে, এটা মেনটেন রাখে যাতে আমাদের খাবার ঠিকভাবে অ্যাবজর্ব হতে পারে। আপনি কি করবেন, আপনি যখন সকালে উঠবেন তখন 1 গ্লাস হালকা গরম জলে লেবু দিয়ে এটাকে রোজ পান করা শুরু করে দিন। আর যদি চান আমলকির জুস ব্যবহার করুন। আমি রেকমেন্ড করব আপনি আমলকির জুস ব্যবহার করুন। আর আপনি দিন দিন দেখবেন যে আপনার অ্যাবজর্পশন মানে শোষণ ক্ষমতা সেটা তাড়াতাড়ি বাড়তে থাকছে। আর যখনই এই অ্যাবজর্পশন ভালো হয়ে যাবে তখন এমনিই আপনার ধীরে ধীরে ওয়েট বাড়তে শুরু করবে। এরপর আসি নেক্সট স্টেপে, যেটা হলো টেক মোর মিল। আসলে কি হয়, যখন আমরা ওজন বাড়াতে চাই তখন আমরা এটা ভাবি যে একেবারে অনেক খাবার একসাথে খেয়ে নিলে তাড়াতাড়ি ওজন বাড়াতে পারবো, কিন্তু আপনি এরকমটা একদম করবেন না। আপনি যদি একবারে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছেন আর ওদিকে আপনার বডির অতটা ক্যাপাসিটি নেই, তবে আপনি যে এক্সট্রা ফুড খেয়েছেন সেটা আমাদের বডি ওয়েস্টের আকারে বাইরে বের করে দেবে, আর যার কারণে আমাদের ওয়েট কিন্তু বাড়তে পারবে না। তাই আপনি একদিনে 4 থেকে 5 বার খাবার খান। আর আমাদের খাবার খাওয়াটা ইম্পর্টেন্ট নয়, বরং খাবার শরীরে লাগানোটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর যখন সেটা সঠিকভাবে হবে তখনই আমাদের শরীর সঠিকভাবে গ্রো করবে। আর একটা টিপস আমি আপনাকে দিচ্ছি, এটা করার ফলে
আপনার ওয়েট কিছুদিনের মধ্যে বেড়ে যাবে। আর যেটা আগেকার সময় করা হতো, আপনাকে একটা গ্লাসে দুধ নিতে হবে আর দুধের মধ্যে 2টো কলা এইভাবে দিতে হবে, আর তার সাথে দিতে হবে অল্প মাখন, যেমন আমরা বাড়িতে বাটার ব্যবহার করি। এই 3টে জিনিসকে যদি আমরা মিশিয়ে খাই তবে আমাদের শরীরের জন্য এটা কিন্তু অনেক ভালো। আর এতে করে আমরা প্রোটিন তো পাবো, আর তার সাথে ভালো ফ্যাট পাবো, সাথে আমরা হাই কার্বোহাইড্রেট পাচ্ছি, যেটা আপনার ওয়েটকে অনেক কম সময়ের মধ্যে অনেক তাড়াতাড়ি বাড়িয়ে দেবে। তো টোটাল ভিডিওটাকে আবার সামারাইজ করলে, সকালে উঠে আমলকি বা লেবুর যে কোনো জুস নিতে পারেন, আর তার 2 ঘন্টা পর দুধ, কলা আর মাখন দিয়ে খান, আর তারপর আপনি চাইলে ওটস খেতে পারেন। আর এইভাবে অনেক কম সময়ে কেবল 30 দিনের মধ্যে আপনার ওজনকে অনেকটাই বাড়ানো যেতে পারে। তবে লাস্ট বাট নট দি লিস্ট, ডু নট ইট ফাস্ট ফুড। আমি আগেও বলেছি ফাস্ট ফুড খেলে আমাদের ওজন তাড়াতাড়ি বাড়ে, কিন্তু তাতে শরীরে বাজে ফ্যাট, বাজে কোলেস্টেরল বাড়ে। এতে করে ওজন তো বাড়বে, কিন্তু ওই পোলট্রির মুরগির মতো হয়ে যাবেন। তাই ফাস্ট ফুড খাবেন না ওয়েট গেইন করার সময়, কারণ এটা করলে ভালো তো হবেই না, বরং আপনার বডিকে আপনি নিজে ড্যামেজ করে ফেলবেন। তাই ঘরে বানানো জিনিসটাই বেশি করে খান। আর ওয়েট গেইন করার উপর বাড়িতে এক্সারসাইজ করা ভিডিও দেখতে চান কিনা সেটা অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন, ভিডিওটা শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। গেট ফিট, স্টে হেলদি।